नमस्कार बंधुरा आमी दीपांजन मित्र कलकाता ल पॉइंट यूट्यूब चैनल और कोचिंग सेंटर तरफ থেকে নিয়ে চলে এলাম আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু একটি খুব মানে প্রবলভাবে জিজ্ঞাস্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই আগত ল এন্ট্রান্স পরীক্ষার কত নাম্বার পেলে মানে টোটাল নাম্বার কত পেলে স্কোর করলে আমি ভালো কলেজ বা সরকারি কলেজ পাবো। তো এটা অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে উত্তরটা একরকম নয়। তো আমাদের চ্যানেলে আগে একটা পুরনো ভিডিও আছে বটে, সেটা হচ্ছে মানে জেনারেলদের ক্ষেত্রে সেটা বেসিক্যালি বলা আছে, কিন্তু এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি এদের ক্ষেত্রে খুব একটা কিছু আলাদা করে বলা নেই। তো আজকে মূলত আমরা রিজার্ভ ক্যাটাগরির মানে র্যাঙ্কিং বা টোটাল নাম্বার নিয়ে আগে কথা বলবো, জেনারেলদের নিয়ে পরে বলবো। তো এখানে রিসেন্টলি কলেজের নাম্বার অফ সিটসে কিছু চেঞ্জেস এসছে, কিছু পরিবর্তন হয়েছে, সেটা মোস্টলি সরকারি কলেজের ক্ষেত্রেই বেশি হয়েছে। এবং এবারে শুনছি আর একটা হবে, আমি জানি না শিওর, তবে এটা শুনতে পাচ্ছি, সেটাও বলছি যে ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তার টোটাল নাম্বার অফ সিটস ইনক্লুডিং রিজার্ভ ক্যাটাগরি হচ্ছে 120। একই সংখ্যা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, বাকি দুটো সরকারি কলেজে। কিন্তু সুরেন্দ্রনাথ ল কলেজের টোটাল নাম্বার অফ সিটস হচ্ছে 180, 180। এটা রিসেন্টলি মোস্ট প্রবলি 2021-এ বা 22-এ হয়তো বেড়েছে। তো শুনতে পাচ্ছি সাউথ ক্যালকাটা ল কলেজেও নাকি 180 হবে, আমি জানি না সেটা হবে কি না, তবে শুনছি। তো এবার তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এসসি হই বা আমি যদি এসটি হই বা আমি যদি ওবিসি হই বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জড হই, তাহলে আমার কত র্যাঙ্ক করতে হবে সরকারি কলেজ পেতে গেলে? তো আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, দেখেই নিয়েছো, যে জেনারেল হয়েও 2000, 3000, 4000 যদি আমি র্যাঙ্ক করি, তাহলে সেই র্যাঙ্কের ক্ষেত্রেও আমি সরকারি কলেজ পেতে পারি যদি আমি ইডব্লিউএস সার্টিফিকেট হোল্ডার হই। সেটার জন্য একদম পুরো ইন্টিগ্রেটেড একটা আলাদা ভিডিওই করা আছে, দেখে নেবে, সেপারেট ভিডিও। তার সেই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। তো এবারে আসছি আমাদের মূল প্রসঙ্গে, সেটা হচ্ছে এসসি এসটিদের জন্য কত র্যাঙ্ক দরকার, বা ফিজিক্যালি চ্যালেঞ্জড হলে কত দরকার, বা ওবিসি হলে কত দরকার, ওবিসি এ হলে কত দরকার, ওবিসি বি হলে কত দরকার, ইত্যাদি ইত্যাদি। তো খুব কমনলি বলতে গেলে দেখা যায় যে সরকারি কলেজের সর্বসাকুল্যে সিটের সংখ্যা ওই কাছাকাছি 560 এরকম, 560। সেখান থেকে যদি আমি জেনারেলদের সংখ্যাটা বাদ দিই, অন অ্যারাউন্ড মানে 120 এগেনস্টে 82টা করে জেনারেলদের সিট আছে। তো 82 × 3, যেহেতু তিনটে কলেজে 120টা করে সিট, তাহলে অ্যারাউন্ড 246 হলো। আর এদিকে হচ্ছে 82 + 41 মানে অ্যারাউন্ড 120, তাহলে 246, 120 মানে 346, 356, 360, অ্যারাউন্ড 370 হচ্ছে আমার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকে। বাকি যে পোর্শনের সিটটা থাকে সেখানে সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরি কিন্তু ইনক্লুড থাকে। তো টোটাল 560 সিটের মধ্যে 370 হচ্ছে জেনারেল, তাহলে 290টার মধ্যে টোটাল সিট হচ্ছে এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড। তো এবং ইডব্লিউএসটা কিন্তু এর মধ্যে নয়, বলে রাখতে হবে, শুরুতেই জেনে রাখতে হবে, ইডব্লিউএসের সংখ্যা এই টোটাল ভ্যাকান্সির বাইরে, ঠিক আছে, এর মধ্যে আসে না। 10% পর্যন্ত সিট রিল্যাক্সেশনও দেওয়া আছে ইডব্লিউএস যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো সুতরাং ইডব্লিউএসকে এদের মধ্যে ধরে লাভ নেই, তাদের রিজার্ভেশন যারা থাকবে তারা এর বাইরে আসবে, ঠিক আছে। টোটাল 560 সিটের বাইরে হিসেবে তারা অ্যাডমিশান হবে। তো এটা একদম গভর্নমেন্ট রুলিংসে পরিষ্কার বলা আছে, ওয়েবসাইটে যাবে, চেক করে নেবে। তো সেক্ষেত্রে যেটা আমি বলছি, এতদিনকার দেখে আসা মোটামুটি অভিজ্ঞতা থেকে বলতে পারি, এসসি হিসেবে অন অ্যারাউন্ড তুমি যদি র্যাঙ্ক করো ধরে নাও 800 থেকে খুব জোর হলে 1000, তাহলে তুমি ফার্স্ট কাউন্সেলিংয়েই সরকারি কলেজ পেয়ে যাবে। পরবর্তী কাউন্সেলিংয়ে এবার দেখা যাবে যে কতগুলো সিট ভর্তি হলো, কতগুলো ফাঁকা রইলো, তার উপর নির্ভর করবে তোমার 1000-এর ওপরে কত র্যাঙ্ক অবধি এসসি হলে তোমার সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে। সাথে যদি এসটি হও 1000 থেকে 1200 অবধি
মধ্যে এটা আমি বলছি টোটাল নাম্বার অফ রিজার্ভেশন ক্যাটাগরি, এতগুলো লোক পরীক্ষা দেয় না যাতে করে এর আগে, এই র্যাঙ্কের আগে তোমাদের সিটটা কমপ্লিট হবে। মানে আমি এটা একটা রাফ হিসেব দিচ্ছি, মোটামুটি এটা আশপাশ চলে আসে, প্রায় প্রত্যেকবারই এটা হয়। তো ওই অ্যারাউন্ড 1200 তুমি যদি র্যাঙ্ক করো, ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি সরকারি কলেজ পেয়ে যাবে। যদি তারপরে দেখা যায় যে ওবিসি এ ওবিসিবি, এবার একটা কথা বলি, ওবিসি এ ওবিসিবি কিন্তু 2021 সালের আগে রিজার্ভেশনটা ছিলই না। 21 সাল থেকে ওবিসি এ ওবিসিবি অ্যাড হয়েছে, আর যার পার্সেন্টেজ কিন্তু খুবই নগণ্য। সুতরাং ওবিসি এ ওবিসিবির ক্ষেত্রে যে র্যাঙ্কিংয়ে বিশাল কিছু মানে বেশি হলেও তুমি পেয়ে যাবে সরকারি কলেজ, এটা ভাবার কোনো কারণ নেই। এবারে আসি জেনারেলদের প্রসঙ্গে। জেনারেলদের কিন্তু র্যাঙ্কিং হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 350 থেকে 400-র মধ্যে হতে হবে। যেটা বললাম 370টা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের সিট, খুব বেশি হলে 450 অবধি নামতে পারে এবার ফার্স্ট কাউন্সেলিংয়ে। পরবর্তী কাউন্সেলিংয়ে এবার দেখতে হবে, সেটা আরও নামতে পারে। বাট ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমার যদি 450-র ওপরে র্যাঙ্ক হয়, কখনোই সরকারি কলেজ তোমার আসবে না, এটা ধরে নিয়ে চলবে। তাহলে সরকারি কলেজে আসতে গেলে যে অন অ্যান অ্যাভারেজ যে র্যাঙ্কটা তোমার দরকার, দ্যাট ইজ অ্যাবাউট 400 to 450 খুব বেশি হলে জেনারেলদের ক্ষেত্রে। এসসি বললাম, এসটি বললাম, এবার ওবিসি ওবিসিবি যদি বলি, এই র্যাঙ্কটা বড় জোর হলে খুব বেশি হলে 550, 600, 650, তার বেশি নয়। 650-র মধ্যে যদি তুমি ওবিসি হও, তাহলে তোমার সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা প্রথম কাউন্সেলিংয়ে থাকবে। যদি সেটা না হও, তার থেকে বেশি হয় তোমার র্যাঙ্ক, তাহলে সেক্ষেত্রে পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। আর সেকেন্ড কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিংয়ে সরকারি কলেজে খুব কম সিট পড়ে থাকে, সুতরাং তারপরে যে বিশাল কিছু আশা থাকবে সেটা নয়, তবে কম হলেও হয়তো গাওয়াগাই বর্ডার লাইন যদি র্যাঙ্ক হয়, তাহলে হয়তো 19-20 পেলেও পেতে পারো, এটা মাথায় রাখবে। তো এই গেল র্যাঙ্কিংয়ের হিসেব। এবার আসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তাদের এটাতেও মোটামুটি একটা হিউজ বেনিফিট পাওয়া যায়, কারণ প্রত্যেকটা কলেজে 4টি করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড সিট, সুরেন্দ্রনাথের জন্য মোস্ট প্রবলি সেটা 6টা রিজার্ভেশন থাকে। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকজন খুব কমই পরীক্ষা দেয়, এবং সেখানে একটা পার্সেন্টেজ বলা থাকে যে এই পার্সেন্টেজের সার্টিফিকেট যদি তোমার থাকে, সেটা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড হও বা ফিজিক্যালি হও হোয়াট এভার, সেই পার্সেন্টেজ অফ ইনক্যাপাসিটি সার্টিফিকেট যদি তোমার থাকে, তাহলে তুমি র্যাঙ্ক যতই হোক না কেন মোটামুটি খুব কম সংখ্যা যেহেতু দেয়, 1000, 1200, 1500, মানে 2000-এও আমি সরকারি কলেজ পেতে দেখেছি। টোটাল র্যাঙ্কে হয়তো 2000+, কিন্তু তার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, সেও সরকারি কলেজ পেতে পারো। সুতরাং এই কথাগুলো মাথায় রাখবে। র্যাঙ্ক বেশি হলেই আমি পাবো না, মাথায় হাত দিয়ে বসে পড়লাম, এবার আমার কী হবে সেটা নয়, ঠিক আছে? তো শেষ সময় অবধি একদম চূড়ান্তভাবে লেগে থাকতে হবে, দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে, চেষ্টা করতে হবে ভালো রেজাল্ট করার। এছাড়া যদি আমার সার্টিফিকেট কিছু থাকে, হ্যাঁ এখানে একটা বলার কথা, আজকের দিনে কিন্তু প্রচুর ফেক সার্টিফিকেটধারী বেরিয়ে পড়ছে। মানে যে যার নিজের লাইন আপে পলিটিক্যাল সেটিং করে ভুলভাল সার্টিফিকেট বার করছে, যার বাপ ঠাকুরদা কোনো কালে হচ্ছে হয় এসসি নয়, এসটি নয়, তারাও এসসি এসটি সার্টিফিকেট বার করে দিচ্ছে। তার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কোথায় ডাক্তার পরীক্ষা করে খুঁজে পায়নি, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে চলে এসছে। মানে মেন্টালি সুপার নর্মাল, এতটাই নর্মাল যে সে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বার করে ফেলেছে। তো এরকম হচ্ছে। সুতরাং তোমার সার্টিফিকেট থাকলেও সেটা অ্যাডভান্টেজ, বাট ওই সার্টিফিকেটটাকে তাবিজ মনে করে ধরে বসে থাকো না যে সার্টিফিকেট তোমায় বাঁচাবে। চেষ্টা করবে নিজের যোগ্যতায় নিজের দমে চান্স পাবো, বাকি যা হবে দেখা যাবে, ঠিক আছে? রেজাল্ট ভালো করব এবং নিজের যোগ্যতায় সেই সিটটা আমি পাবো। তো এই গেল মোটামুটি একটা র্যাঙ্কের কনসেপ্ট। তোমরা ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কাজে লাগবে, সেটা বুঝে তুমি তোমার স্ট্র্যাটেজি ফিক্স করতে পারবে, এবং সেই হিসেবে ভবিষ্যতে মানে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি পরীক্ষা দিতে পারবে। আপাতত এটুকুনি, আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।